দিদি যা প্রতিশ্রুতি দেন তা কাজে করে দেখান। 2011 সালে দিদি লক্ষ্মীর ভান্ডার প্রকল্প শুরু করবেন বলেছিলেন, সেই কথা তিনি রেখেছেন। আগামী 1 এপ্রিল থেকে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে অনুদান দ্বিগুণ করার যে প্রতিশ্রুতি দিয়েছেন দিদি, সেই প্রতিশ্রুতিও তিনি অক্ষরে অক্ষরে পালন করবেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মহিলাদের সামাজিক ও আর্থিক উন্নয়নে নিবেদিত প্রাণ, সেই কারণেই রাজ্যের মহিলারাও তাঁর প্রতি সমর্থনের ডালি উজাড় করে দিয়েছেন। আসন্ন লোকসভা নির্বাচনে আবারও তার ঝলক দেখা যাবে। এবার আসানসোল লোকসভা আসনে তৃণমূল প্রার্থী শত্রুঘ্ন সিনহা জয়ের ব্যবধান আরও অনেকখানি বেড়ে যাবে। রবিবার পশ্চিম বর্ধমানের বারাবণী ব্লকের কাপিষ্ঠা তৃণমূল প্রার্থী শত্রুঘ্ন সিনহার সমর্থনে আয়োজিত এক প্রচার পদযাত্রা শেষে আসন্ন নির্বাচন সম্পর্কে এমনই ভবিষ্যৎবাণী করলেন বারাবণী ব্লক তৃণমূল সভাপতি অসিত সিংহ। তিনি বলেন, বিজেপি এখনো কোনো ভোজপুরি মুখ হাতড়ে বেড়াচ্ছে, তবে কোনো লাভ হবে না। এমনিতেই বিজেপির এখানে কোনো সংগঠন নেই, শুধু নরেন্দ্র মোদীর নামে ভোট চাইলে কি আর মানুষ তাদের ভোট দেবেন? বিজেপির যিনি প্রার্থী হন তাকে আসানসোলের মহিলারাই হারিয়ে দেবেন, কারণ এখানকার মানুষ উন্নয়ন দেখে ভোট দেন। কোনো সাম্প্রদায়িক সুরসুরি দিয়ে এখানে ভোট পাওয়া যাবে না। সেই কারণেই প্রার্থীর জয়ের ব্যাপারে তৃণমূল পুরোপুরিভাবে আত্মবিশ্বাসী বলে জানান অসিত বাবু। পশ্চিমবঙ্গে চলছে এবং মহিলাদের বিশ্বাস দিদির উপরে আছে। আমরা দেখলাম যে আমরা জামগ্রামে মহিলা মিছিল একবারও বাইক নিয়ে আমরা চেষ্টা করলাম, কিন্তু প্রচুর পরিমাণে মহিলারা স্বতঃস্ফূর্তভাবে মিছিল অংশগ্রহণ করেছে এবং সকলে কিন্তু যখন মিছিল থেকে কেউ বেরিয়ে যায়নি। জামগ্রাম থেকে মিছিল শেষ করে যা শুরু করে শেষ কাপিষ্ঠাতে করেছেন। মহিলাদের মধ্যে আগ্রহ ব্যাপক আছে এবং শুধু আমাদের বারাবণী নয়, সমগ্র পশ্চিমবঙ্গের মহিলারা দিদির সাথে আছে, দিদির পাশে আছে এবং আমরা আশা করব যে লিগটা আমরা পেয়েছিলাম প্রায় উপনির্বাচনে 47,000 আমাদের ব্লকে, আমি আশা করব এবার লিগটা আরও বাড়বে। কেননা যেভাবে বিধান উপাধ্যায় আমাদের পঞ্চায়েত সমিতি বলুন, পঞ্চায়েত বলুন, জেলা পরিষদ বলুন, যেভাবে মানুষের সাথে 24 ঘন্টা আমার পার্টি বলুন 24 ঘন্টা মানুষকে পরিষেবা দিই আমরা সমস্ত মানুষ যেই আমাদেরকে ডেকেছে সবসময় আমাদের পেয়েছে। হয়তো 100% আমরা করতে পারিনি, কিন্তু আমাদের সাধ্যের মধ্যে যতটা পরিমাণ আমরা কিন্তু সজাগ করার চেষ্টা করেছি এবং এমএলও চাই, দিদিও চাই যে গরিব মানুষের পাশে যাতে আমাদের নেতৃত্ব দাঁড়ায়। আমাদের পঞ্চায়েত প্রধান, সমিতি, জেলা পরিষদ, বিজেপি আমার মনে হয় যে আসানসোল বিজেপির পক্ষে খুবই খারাপ জায়গায় এখন বর্তমানে। ওনারা পবন সিংকে ঘোষণা করেছিল, পবন সিং এখান থেকে ছেড়ে চলে গেছে। উনি বলেছেন আমি আসানসোলে দাঁড়াবো না। ওনারা চেষ্টা করছেন হয়তো আবার কোনো ভোজপুরি কোনো সিঙ্গার কিছু আনার, কারণ আমাদের যে প্রার্থী শত্রুঘ্ন সিনহা, ওকে ভারতবর্ষের সমস্ত মানুষ চেনে এবং সর্বজন মিলিত। উনি এক ভারতবর্ষের জনপ্রিয় নায়ক ছিলেন। তাই ভোজপুরি বলুন, অন্যান্য স্টেটের অন্য কাউকে এনে এখানে দেওয়া যাবে না। এখানে আমাদের সংগঠন অনেক মজবুত, আমাদের এমএলএরাও আমাদের এখানে ভালো, মিনিস্টাররা আছেন, সকলেই আছেন, আমাদের এমএলএ মেয়র সবাই একসাথে লড়াই করছেন। আশা করছি। আসানসোল থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, টিভি নিউজ 10। সুলভে সঠিক চিকিৎসার একমাত্র প্রতিষ্ঠান বিবেকানন্দ হসপিটাল। 24 ঘন্টা ইমার্জেন্সি সার্ভিস, ব্লাড ব্যাংক, ট্রমা কেয়ার। আপনাদের সেবায় আমরা তৎপর। গুণমান ও পরিষেবায় দুর্গাপুর বিধাননগরের ডক্টর জাকির হোসেন এভিনিউর বিবেকানন্দ হসপিটাল শিল্পাঞ্চলের মানুষের মন জয় করেছে। বাইকের স্বপ্ন আপনার, ভরসা আমরাই। আনিস টিভিএস নিয়ে এলো বাইক কেনার সুবর্ণ সুযোগ। আমাদের ঠিকানা এসবি মোড়, সঞ্জীব সরণি রোড, দুর্গাপুর স্টেশন বাজার। যেকোনো টিভিএস টু হুইলারের সাথে পাচ্ছেন নিশ্চিত আকর্ষণীয় উপহার। এছাড়াও থাকছে ফ্রি পেট্রোল, ফ্রি হেলমেট, ফ্রি সিট কভার ও সহজ কিস্তিতে লোন পরিশোধের সুবিধা। আমাদের এখানে স্বল্প মূল্যে টিভিএস মেকানিকের দ্বারা সার্ভিসিং ও হোম সার্ভিসের সুবিধা রয়েছে। আপনার 2 চাকার স্বপ্নকে বাস্তবায়িত করতে হলে আজই আসুন আনিস টিভিএস এ। আমাদের ঠিকানা এসবি মোড়, সঞ্জীব সরণি রোড, দুর্গাপুর স্টেশন বাজার। আমাদের ফোন নাম্বার 7872776667 এবং 7384601357। আপনার 2 চাকার স্বপ্নকে বাস্তবায়িত করতে হলে আজই আসুন আনিস টিভিএস এ। সবার আগে খবরের আপডেট পাওয়ার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং ক্লিক করুন বেল নোটিফিকেশন আইকনে।